চাকরির দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন জমিদাতারা। শুক্রবার জলপাইগুড়ির ল্যান্ড লুজার কমিটির ব্যানারে বহু মানুষ জেলা শাসকের দপ্তরে আসেন। তাদের অভিযোগ 1996 থেকে 97 সালে তিস্তা প্রকল্পের জন্য তাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। পরবর্তীতে সংরক্ষিত ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়া হয়। বলা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জমিদাতাদের অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগ হচ্ছে না। অনেকেরই চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জমিদাতারা। আমরা ল্যান্ড লুজারের তরফ থেকে তো দীর্ঘ বছর থেকে আন্দোলন করে আসছি চাকরির দাবিতে। যেহেতু গভর্নমেন্টের কথা অনুযায়ী আমাদের বলা হয়েছিল জমি আমরা দেওয়ার পরে আমাদের একটা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে ফেলেছিল, একটা ল্যান্ড লুজার সার্টিফিকেট দিয়েছিল পরিবারের একজনকে চাকরি দিবে বলে। তো সেই সূত্রে আমরা তো দীর্ঘ বছর থেকে চাকরিটা পেলাম না। সেই সূত্রে আজকে গণডেপুটেশনের মাধ্যমে আমরা জানাতে এসেছি আমাদের যাতে চাকরিটা দেওয়া হয়। পিনাকিশোরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।